রাজনৈতিক সদিচ্ছা থাকলে সংস্কারের মাধ্যমে পুলিশ বাহিনীকে জনবান্ধব করা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 1861 সালে করা মান্ধাতার আমলের পুলিশ আইন বাতিল, বাহিনীর জনবল ও নিম্ন পদের সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ তাদের। মৌলিক এসব সংস্কার করা গেলে পুলিশ রাজনৈতিক আনুগত্য না মেনে জনগণের হয়ে কাজ করবে বলেও মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে গণ অভ্যুত্থানের সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় পুলিশ, গুলি ছোড়ে আন্দোলনকারীদের ওপর। এতে 1.5 সহস্রাধিক ছাত্র জনতা নিহত হন, আহত হন অনেকে। প্রতিঘাতে আক্রান্ত হয় পুলিশ সদস্যরা, জ্বালিয়ে দেয়া হয় বহু থানা। বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দাবি ওঠে বাহিনীকে সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানোর। গঠন করা হয় সংস্কার কমিশন। এরই অংশ হিসেবে কেমন পুলিশ চান জনমত জরিপে 88.7% মানুষ রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ দাবি করেন, আর দুর্নীতিমুক্ত বাহিনী হিসেবে পুলিশকে দেখতে চান 84% অংশগ্রহণকারী। আইন তো কেতাবে আছে, তার প্রয়োগ নাই। বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব, কর্মকর্তাদেরও তাদের শৈথিল্য। রিফর্ম সংস্কার করতে হলে কিন্তু পরিবর্তন আনতে হবে। পরিবর্তন বহু লোকই চায় না। মন্ত্রী কমান্ড করলেই তার বেআইনি কমান্ড আমি শুনতে বাধ্য না। তখন যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়, তাহলে দেশের যেন বিচার ব্যবস্থা যেটা আছে সেটা যেন আমাকে প্রোটেক্ট করে। তার চেয়েও বড় কথা, রাজনীতিবিদদের এইটা বুঝতে হবে, তারা দেশ শাসন করতে এসেছেন এবং জনগণ তার শত্রু না। দাঙ্গা মানেই আপনি তো চাইলেই তাদের গুলি করতে পারেন না। পুলিশের দাঙ্গা ম্যানেজমেন্টের কিন্তু কিছু স্টেয়ার রয়েছে। আপনি যদি প্রথমেই এই সবগুলো স্টেয়ার পার হয়ে ঠুস করে একেবারে রিপ্রেসিভ একটা অ্যাপ্রোচে চলে যান, তাহলে তো এটা এখানে মেক সেন্স করবে না। পুলিশকেও যেমন আধুনিক এই ধরনের মেন্টালিটি নিয়ে আসতে হবে, তেমনিভাবে জনগণকেও জানাতে হবে যে সে আসলে কতটুকু করতে পারবে, কতটুকু যেতে পারবে। পুলিশের বর্তমান সদস্য প্রায় 2.25 লাখ। অন্তত 12 ঘন্টা তাদের কাজ করতে হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে বেতন ভাতাও অসামঞ্জস্যপূর্ণ, ফলে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন সদস্যরা। পুলিশকে তখনই আপনি তার কাছ থেকে বেটার সার্ভিস এক্সপেক্ট করতে পারবেন যখন আপনি তাদেরকেও বেটার পজিশনে রাখবেন। পলিটিক্সটাই একমাত্র মাধ্যম হিসেবে উঠেছে তার ভবিষ্যৎ। পুলিশের একজন সদস্যের উন্নতি, প্রমোশন, ভালো পোস্টিং, এইসব কারণে পুলিশও কিন্তু বাধ্য হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের মতো বক্তব্য দিয়েছে। পুলিশকে সংগঠন হিসেবে সাংগঠনিক কাঠামোটাকে শক্তিশালী করতে হবে। পুলিশের লোকজন যখন পয়সা নিতে যায়, তখন তো সে একজনকে তার স্বাধীনতা খর্ব করে অ্যারেস্ট না করলে তো পয়সা নিতে পারে না। আমার স্বাধীনতা যে খর্ব করে তার চেয়ে বড় জালিম কেউ নাই। যত এইসব জিনিসগুলো বোঝার দরকার। তো এইসব জিনিসগুলো তো আইন কানুন দিয়ে হবে না। পুলিশের ভালো সেবা নিশ্চিতে জনগণকেও সুনাগরিকের পরিচয় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।